ফেসবুক লাইভে এসে বাচ্চার আকুতি জানান এক যুবক। এর ঠিক 1 ঘন্টা পরই সেই গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় সেই যুবকের লাশ উদ্ধার করা হয়। 17 নভেম্বর নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া গ্রাম থেকে রাত 11টার দিকে স্থানীয়রা সুমন হোসেন নামের ওই যুবকের লাশ উদ্ধার করেন। সুমনের 5 মিনিট 46 সেকেন্ডের ফেসবুক লাইভ থেকে জানা গেছে, বুলবুল নামে এক ব্যক্তির কাছ থেকে সুদের বিনিময়ে 70,000 টাকা ধার করেন সুমন। ইতোমধ্যে 1,70,000 টাকা দিয়েছেন তিনি। এরপরও টাকা দাবি করে বুলবুল। বিভিন্ন সময় ক্ষমতার দাপট দেখাতেন তিনি। বুলবুল নিহত সুমনের কাছ থেকে 10,45,000 টাকা পান বলে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে 8 লাখ টাকা দাবি করে জোর করে স্ট্যাম্প করে নেন। তারপরও সুমন ভয়ে তাকে টাকা দিতে চেয়েছিল। এক পর্যায়ে রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে 10 লাখ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সুমনকে ধাওয়া করে বুলবুল ও তার লোকজন। কিন্তু সুমনের কাছে 10 লাখ টাকা আছে এটা বুলবুল ছাড়া কেউ জানত না বলে লাইভে জানান সুমন। আমি টাকা নিয়ে আসতেছিলাম, আমি মহাদেবপুর থেকে, আপনি ছাড়া আর কেউ জানতো না ভাই। তখন তিনি বলেন, বুলবুল ভাই আমাকে এভাবে মারতে পারলেন আপনি? আমার মা, বোন ও ভাগিনাকে কে দেখবে ভাই? ওই রেকর্ডে দাবি করা হয় আমার যদি মৃত্যু হয় তাহলে বুলবুল দায়ী। সুমনের ফেসবুক লাইভের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দিন রাতে সুমনের লাইভ দেখে তাকে উদ্ধার করতে তার গ্রামের বাড়ি বিলছাড়া, চকপাড়া ও আশেপাশের গ্রামের লোকজন নাদৌড় মোড়ে ছুটে এসে তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বালকাপাড়া গ্রামের একটি গাছের ঢালের সঙ্গে সুমনের মরদেহ ঝুলতে দেখতে পান তারা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।